আমার কোনো আত্মীয় স্বজন আমার ধারে পাশে কোনো লোক আছে, এমন লোক আপনি পাবেন না, খুঁজলেও পাবেন না। আর আমি সৌভাগ্যবান মা বর্গভীমার আশীর্বাদে যে এই দুর্নীতিগ্রস্ত পার্থ চ্যাটার্জির সঙ্গে আমার বাক্যালাপ ছিল না। আমি সৌভাগ্যবান। আর কল্যাণ অধিকাংশ সময় মদ খেয়ে থাকেন। যখন এই কথাগুলো বলেছেন তিনি সুস্থ ছিলেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, নইলে তিনি এই ধরনের কথা বলতে পারেন না, সজ্ঞানে অন্তত বলতে পারেন না, আমি অন্তত এটুকু বিশ্বাস করি। সাথে সাথে আমি পরিষ্কারভাবে রাজ্য সরকারকে চ্যালেঞ্জ করছি যে তারা নিজেদের স্ট্যাম্প চোর হিসেবে প্রতিপন্ন করেছে। আর আপনি ধরুন আমাদের ভাঙড়ে একজন ভারতীয় জনতা পার্টির পদাধিকারীর ছেলের নাম এসেছে। আমি এই নেতাদের, তৃণমূলের যে নেতারা, এরা টাকা দিয়ে চাকরি পায়নি, এরা পার্টির সুপারিশে পেয়েছে। বাকি দোকান খুলে রেখেছিলেন অনেক বেকার ছেলে, সেই কোন দলের আমি জানি না, তারা কিন্তু স্ত্রীর গয়না, মায়ের গয়না, জমি জায়গা বিক্রি করে পার্থ চ্যাটার্জিকে, সুজয় কৃষ্ণ ভদ্র মানে ভাইপোকে টাকা দিয়ে চাকরি কিনেছেন। আপনি যদি দোকান খুলে রাখেন, অভাব তো সবার আছে, যার আছে 10 লাখ 15 লাখ থেকে গিয়ে করে থাকতে পারে বিচ্ছিন্নভাবে একটা দুটো, কিন্তু এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এবং আমি যে মাটিতে দাঁড়িয়েছি, এখানে মোহনপুরের কালীপদপতি, পাঁশকুড়ার তাপস মণ্ডল, কোলাঘাটের রতনুগুচ্ছাই, পাবলিক পিটিএ মেরে দিয়েছিল ভগবানপুরের নান্টু প্রধান, এরা সব পার্থ চ্যাটার্জির এজেন্ট হিসেবে এই এলাকা থেকেও, এই রাজ্যের বহু জায়গায় এজেন্ট ছিল, তার মধ্যে এখান থেকেও এজেন্ট ছিল। যেমন জীবন কৃষ্ণ শাহ একটা এজেন্ট, তার সাব এজেন্ট কান্দি, নবগ্রাম, খড়গ্রামের এমএলএ ছিল। তাপস শাহ যে মারা গেছে এমএলএ, সে একটা এজেন্ট। এখানে মোহনপুরের কালীপদপতি মাদুর পেতে বসে টাকা তুলত সবাই জানে, আমি তার অডিও আমি লিক করেছি। অতএব এই যে পুরো ব্যবস্থাপনা, এই 1804 জন যদি দাগি হয়, সবচেয়ে মহা দাগি হচ্ছে মমতা ব্যানার্জি। তার আশ্রয় প্রশ্রয় নেতৃত্বে এত বড় দুর্নীতি হয়েছে। মমতা ব্যানার্জির পদত্যাগ এবং এই দুর্নীতির দায় তার বিরুদ্ধে কোর্ট মনিটরিং করা এজেন্সির ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি দাবি করি।